নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো পৈতের সময় পেয়েছিলাম এই ডায়েরিটা, এই মোটা ডায়েরিটা পৈতের সময় পেয়েছিলাম। মানে পৈতেতে গিফট করেছিল একটা বন্ধু। ছিঁড়ে গেছে, এটা অনেক পুরনো তো। এবার ছোট জায়গার মধ্যে রেখেছিলাম, ওই জন্য এগুলো বারবার বের ফের করা হতো, ওর জন্য ছিঁড়ে গেছে, পুরোটা ছেঁড়া। ওর জন্য আমার বইও এত বাজেভাবে ছেড়ে না, কিন্তু এইটা যেহেতু ইউজ বেশি করা হয় তো মাঝে মাঝে কাজে লাগে, ওর জন্য ছিঁড়ে গেছে। এই যে পুরো এই এই একটাই আমার ডিকশনারি রয়েছে, আর কোনো ডিকশনারি নেই। এইটা দিয়ে আমি দরকার হলে এইটাই দেখি মাঝে মাঝে। আর অনেক মোটা, এই যে ডিকশনারিটা প্রচুর মোটা, ভালো ডিকশনারিটা। এর অবস্থা খুবই খারাপ, ওপরের পেজটা। ভাবছিলাম এটার মলাট দেব ছোট করে, তাহলে ভালো হতো, তাহলে ছিঁড়তো না। কিন্তু আর মলাটা দেওয়া হয়নি, ওর জন্যই ওপরের এইগুলোর এরকম ছিঁড়ে টিড়ে গেছে। কি অবস্থা, খুবই বাজে অবস্থা। আর এর মধ্যে অনেক ইংলিশ মিনিং আছে যেগুলো আমরা জানি না, মাঝে মাঝে যখন দরকার হয় তখন দেখে নিই। সত্যি দারুণ এই ডিকশনারিটা। আর এরকম উপহার কেউ দেয়নি বইতেতে। এই একটাই পেয়েছিলাম ডিকশনারি, মানে বই ফই একটাই পেয়েছিলাম, এইটাই ডিকশনারিটা। এই ডায়েরিটাই এখন ইউজ করি, পুরনো ডায়েরি। এটা একটু কমা ডায়েরি। আর যেটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে ওটাই ছিল দামি ডায়েরি। এটা ইউজ করি, তাও পুরো শেষ হয়নি, এখনো অনেক পৃষ্ঠা টিষ্ঠা রয়েছে। তবে এই ডায়েরিটাও খারাপ না, তবে ওই ডায়েরিটা ফেভারেট আমার। পৈতাতে যে ডিকশনারিটা পেয়েছি, যেটা দেখালাম ভিডিওতে, ও ওই ডিকশনারি আর কেউ দেয়নি, মানে কোনো আহ, আর কেউ কোনো উপহার মানে ওই ডিকশনারি দেয়নি। এই একটাই প্রথম ডিকশনারি একজন দিয়েছে, দরকারি জিনিস। আর একটা ঘড়ি পেয়েছিলাম ফেভারেট। এই আর সব জামা কাপড় টাকা এইসব স্পেশাল একটু নতুনত্ব কিছু হলে কি একটু ভালো লাগে, ওইটাই স্পেশাল হয়। আর জামা প্যান্ট তো সবাই দেয়, মানে নতুনত্ব কিছু নাই, নতুনত্ব তো এইগুলোই। আর ওই ডিকশনারিটা অনেক কাজে লাগে, তো এই জন্য বেশ ভালো লেগেছে। ডায়েরি হয়ে যাচ্ছে ডিকশনারি। আর ডায়েরি যেটা এইমাত্র দেখালাম, এটার মধ্যে লিখি, ভালো লাগে, খারাপ না। তবে এর থেকে আমি দেখেছি ওই দামি যেটা, ওটার পৃষ্ঠাটা ভালো, পৃষ্ঠা ভালো, লিখে মজা মোলাম। এইটা আবার ওর থেকে একটু খারাপ। আর ডিজাইনও এটা ওইটা ভালো, আর বড় চওড়া, কিন্তু পেজগুলো কম আছে ওতে, মানে ওই ডিকশনারি বলি কেন, ডায়েরিতে। আর ডিকশনারি ওরকম মোটা আমি দেখিনি, মানে ওরকম মোটা ডিকশনারি খুব কমই দেখেছি। তবে মোটা ডিকশনারি দিয়েছিল একটা বন্ধু, বেশ ভালোই, খারাপ না। এখন পুরোপুরি রোদ রয়েছে এখন। আজকে অতটা বৃষ্টি টিষ্টি হয়নি সকাল থেকে, আজকের জন্য আকাশ পরিষ্কার। সুপারি গাছটা, আর এখন প্রায় কাঁঠাল মনে হয় গাছে নেই, প্রায় সবই শেষ। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল প্রায় সবই শেষ, যা ছিল নামানো হয়ে গেল।
নিচে ছিল সেটাও পাড়া হয়ে গেছে। ওই শেষ যে 3টে কাঁঠাল দেখালাম ওই 3টেই বোধহয় ছিল লাস্টে গাছে, তারপর পাড়া হয়ে গেল। আমও শেষ হলো গাছের, কাঁঠালও শেষ। তবে একটা কাঁঠাল আমি খাইনি, মানে এক কোয়াও খাইনি, ভালো লাগে না তাই। এই 3টে কাঁঠালই তার মানে শেষ ছিল, আর নেই। সব কাঁঠাল শেষ হয়ে গেল এই বছরের মতো। আবার তার মানে সামনের বছর হবে না, তারপরের বছর আবার হবে, কেন 1 বছর বাদে বাদে হয়। রোদ কি মারাত্মক রোদ, এখন আবার একটু হাওয়া দিচ্ছে। এই যে কাঁঠাল পুরো শেষ। এর নিচে ছিল তাও শেষ। তুলসী মঞ্চ, আর এই যে কাটা কলা গাছ। কাঁঠাল এখন আর একটাও গাছে নেই, প্রায় না পুরো শেষ। এবছরের মতো কাঁঠাল শেষ হলো। আর কাঁঠালগুলো, তবে রোয়াগুলো বেশ বড় হয়েছিল, আমি খাইনি, দেখছিলাম যখন কাঁঠালটা ভাঙছিল তখন রোয়াগুলো বেশ বড় বড় হয়েছিল। আর ওরা বলছিল, মা কাকিরা ওরা বলছিল যে ভালো, মানে মিষ্টি খুব। তার মানে এবারের গাছের আমও ভালো ছিল আর কাঁঠালও ভালো ছিল, কোনোটাই খারাপ ছিল না। আর সামনের বছর আম হয় নাকি সন্দেহ, তার কারণ প্রতি বছর হয় না। 2020 সালেই হয়েছিল শেষ আম, তারপরে তো হলো এইবার। এই হলো ব্যাপার। পরপর ঝড়ের সময় হয়েছিল প্রচুর, তবে এত ভালো আম হয়নি, এইবারই বেশি ভালো আম হয়েছে যেগুলো দেখালাম অনেক আগের ভিডিওতে। আর এই বছর আমও তেমন পাওয়া যাচ্ছে না, বাড়ির গাছেরই যে আম খেলাম এরপরে আর লাগে না। এখন আবার নিয়ে এসেছিল চৌষা আম, খারাপ না, খেতে ভালোই, একেবারে খারাপ না। তবে আম পাওয়া যায়নি, ওই আম পাওয়া যায়নি, ওই কি বলে ওইটার নাম, হিমসাগর, যেটা সব থেকে সেরা আম, ওই আম পাওয়া যায়নি। তবে বাড়ির গাছের আমই সেরা ছিল এই বছর। যে এবার যতই কেনা আম খাই, ওই বাড়ির গাছের আমই সেরা আমার কাছে। তুলসী মঞ্চের যে এখন রংটা রয়েছে সেই রংটা আমার ভালো লাগেনি। আগে যে লাল কালারের রংটা ছিল ওটাই তুলসী মঞ্চতে বেশ ভালো লাগছিল। এখন এটা ঠিক মানানসই হয়নি, ওই জন্য ভালো লাগছে না তুলসী মঞ্চটা। তবে অন্য কালারের দিলেও ভালো লাগতো, কিন্তু এই কালার একেবারেই মানাচ্ছে না। আর ওই যে ফগের যে সেন্টটা দেখিয়েছিলাম, সেন্টটা সত্যি খুব ভালো। আমি যে এখন গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জিতে দিয়েছিলাম 2-3 দিন আগে। তারপর আবার এই গেঞ্জিটা ধোয়া হয়েছে, ধোয়া হওয়ার পরও ওই সেন্টের গন্ধ আছে, মানে সত্যি সুপার। পার্ক অ্যাভিনিউ সেন্টে ওরকম থাকে না, তবে ফগটাই ওর জন্য সেরা, ওর জন্য টিভিতে বারবার অ্যাড দেয় ফগের। সত্যি অসাধারণ, মানে গন্ধটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই ফগের গন্ধটা। আর পার্ক অ্যাভিনিউ ভালো লাগে, তবে পার্ক অ্যাভিনিউ এরকম থাকে না গন্ধটা অনেকক্ষণ ধরে, এটা আবার অনেকক্ষণ ধরে ছিল, যার কারণে বেশি ভালো লাগলো। এই হলো ব্যাপার। আর ওই যেটা ফার্স্ট লাভ ওটাতেও থাকে না, কেন ওই ফগটা সেদিনকে দিয়েছিলাম তাই এখনো রয়েছে গন্ধ, এখনো গন্ধ মানে পাওয়া যাচ্ছে। এই পন্ড যে পাউডার, এই যে এই 10 টাকার পাউডারের থেকে ফার্স্ট লাভ পাউডারটা বেস্ট। গন্ধটাও ভালো, এটারও গন্ধ ভালো, তবে এটার থেকে ওই ফার্স্ট লাভটাই ভালো, এটা মোটামুটি। এখন আবার মেঘ করে এসছে, একটু আগে রোদ হচ্ছিল, এখন আবার মেঘ করে এসছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে, যে মেঘ করে এসছে।
তবে একদম ঠান্ডা হাওয়া ছাড়ছে, দারুণ লাগছে। বিশাল মেঘ করেছে। এই রসুন চানাচুর যেটা আগে ভিডিওতে দেখিয়েছিলাম, এই রসুন চানাচুর খেতে ভালো লাগে, তবে বেশি খেলে পেট খারাপ হয়। 2-3 প্যাকেট খেয়ে নিলে, তবে আমি 1 প্যাকেট খেয়েছিলাম, তাও পেট খারাপ হয়েছিল। তবে টেস্ট খুব ভালো এর। আর পরিমাণও অনেক কম থাকে এই যে, কিন্তু টেস্ট ভালো বলেই কিনেছিলাম। তা খেয়ে পেট খারাপ হয়েছিল, জন্য আর খাইনি। তবে খেতে ভালো। তবে প্রথমবার যেবার কিনেছিলাম ওইবারও 2-3 প্যাকেট খেয়েছিলাম, কিছু হয়নি। এই শেষবারই এরকম হলো। এই যে আমার এখানে অনেক কিছুই রয়েছে শোকেজে পুরো, কিন্তু জায়গায় নেই, এত কিছু সাজানোর জায়গায় নেই, ওই জন্য একটার ঘাড়ে একটা। এই যে ওই যে সেই নৌকোটা, তারপর যেগুলো যেগুলো দেখিয়েছিলাম, হেলিকপ্টার, খেলনা, সবকিছু। এখানে আমি মাস্কও রেখে দিয়েছি, আবার পাউডার, জোয়ান জোয়ান সব কিছুই রেখে দেওয়া। তারপর হলো সেই পার্ক অ্যাভিনিউ যে সেন্টটা, ওটা, বোরোলিন, আরো সব, মানে শোকেজের মধ্যে সব কিছু তুলে রাখা। ছবিগুলো এখন গুড়ি গুড়ি বর্ষা পড়ছে, একদম সামান্য গুড়ি গুড়ি। তবে গরম যাচ্ছে না, গরম একটা অস্বস্তি করে, এই কয়দিন ধরেই গরম প্রচুর। সেই পেয়ারা গাছটা, পেয়ারাগুলো শুধু ওই টিনের ওপরে পড়ে আর অসুবিধা হয়, আর আওয়াজ হয় বাজে। পেয়ারাগুলো গাছ কেটে ফেললেই ভালো, তবে আবার রোদ ঘরের মধ্যে এসে পড়বে, মানে টিনে, আর ঘর গরম হয়ে যাবে, ওর জন্য আর কাটা হয় না। না হলে এই গাছ কোনো কাজেই লাগে না, এই পেয়ারা গাছ ফালতু গাছ, একদম ফালতু। এই কলগেটের পেস্টগুলো আমি ইউজ করি না, এইগুলো হলো বাবা মা ইউজ করে, আমি করি দন্তকান্তি। এগুলো একটু মিষ্টি মিষ্টি, তো ওই জন্য ভাল লাগে না, মুখে দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায়, যখন ব্রাশ করি মিষ্টি মিষ্টি, আর ওটা আবার একটু ঝাঁঝ ঝাঁঝ, ওই জন্য ওটা বেশি ভালো লাগে আমার। এটা ইউজ করি না, এমনি দেখালাম যে কলগেটের এই পেস্টটি যে ইউজ করি না আমি। আর একটু আগে আকাশ মেঘলা ছিল, তারপর হলো বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, এখন আবার রোদ। দাম 20 টাকা এর, আর ওর দামও দন্তকান্তির মনে হয় 40 টাকা দাম। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন আছে ওটা ক্লিক করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন যায়।